আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ফাতিমা লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ ভিডিওটি শুরু করছি সকাল 8টার থেকে। সকালে নাস্তাটা করে ঘরটাকে গুছিয়ে নিলাম, ওদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে মাছ রান্না করব, এজন্য মাছটাকে ভাজতে দিয়ে দিলাম আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। রান্না করার জন্য যা যা লাগবে তা রেডি করে নিচ্ছি। এই তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা। আর অন্যদিকে আমাদের মেয়েদের অবস্থা, তাদের সংসার নিয়ে অনেক ব্যস্ত। তারা দুই বোন ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করছে, আর এদিকে আমরা বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করছি। বিষয়টা কি মজার, তাই না? আচ্ছা, যাই হোক, আজকে কাঁচা আমের বার্মিস আচার বানাবো। আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের এই বার্মিস আচারটা খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি দেখেন তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকে। আপনারা যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইবার করেছেন যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন মাছ বরাবর কেটে নিচ্ছি। এমন টাইপের আম নিতে হবে বার্মিস আচারের জন্য যেন আটিটা শক্ত হয়। আর আমার এই আম এতটাই শক্ত, বটি দিয়েও কাটতে পারছি না। তারপরও কি করার, বার্মিস আচারের জন্য তো চিকন চিকন করে কাটতেই হবে। অনেক কষ্টে কেটে নিলাম। 1.5 কেজির মতো আম 1 কেজি চিনি দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিলাম। এগুলো করতে করতে রান্নার কাজটাও শেষ করে ফেলেছি। আজকে রান্নাঘরের জানালাটা ডিপ ক্লিন করব। আমি প্রতিদিনই আমার কাজের ফাঁকে এক একটা সাইড ডিপ ক্লিন করার চেষ্টা করি, এতে আমার কাজে খুব সহজ মনে হয়। আমি শুধু জানালাটা আর তার সাইডে থাকা জিনিসগুলো পরিষ্কার করেছি। পুরো রান্নাঘরটা একদিনে আমি পরিষ্কার করি না। প্রতিদিন আমি আমার ঘরের ও রান্নাঘরের এক একটা সাইড পরিষ্কার করে নিই। এতে আমার তেমন একটা কষ্ট হয় না, আর পরিষ্কারও থাকে। আমার যেন কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না। ফেলতে গেলে মনে হয় এটাতে গাছ লাগিয়ে ফেলি, দেখতে তো সুন্দরই লাগবে। এটা একটা কর্নফ্লাওয়ারের ডিব্বা ছিল, এটা তো গাছ লাগিয়ে ফেলেছি। আর গাছের কথা কি বলবো, গাছের কথা যদি একবার বলা শুরু করি তাহলে যেন কথা বলা শেষই হবে না। যাই হোক, অন্য একটি ভিডিওতে শুধু গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার দুপুরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, এখন খাবারের পালা। খাবার শেষ করে এখন আমের আচারটা বানিয়ে ফেলবো। আমার চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা পানি হয়ে গিয়েছে, আর আমি এটাই চেয়েছিলাম। এখন আচারের জন্য একটি মশলা বানাবো। প্রথমে দিয়ে দিলাম মৌরি, জিরা, আস্ত ধনিয়া, কালো জিরা, শুকনা মরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ। এগুলো সব অল্প অল্প করে নিব। তারপরে অল্প আঁচে 1 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে চিনি মিলানো আম ঢেলে দিব। আম ফুটে উঠলে সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও সিরকা দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রেখে দিলাম। আর এদিকে ভেজে রাখা মশলা আধা ভাঙা করে নিলাম। আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। হয়ে গেল আমার আমের বার্মিস আচার। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।